ছোট্ট পরিসরেই হোক, কিন্তু আমাদের মহিলা দল সব জায়গায় কিছু কিছু প্রোগ্রাম করেছে। কিন্তু আমি জাহানারাকে বারবার ধন্যবাদ জানাতে চাই। সে ডে ওয়ান থেকে আজকে মনে হয় 1 মাস, প্রথম দিন এসে উদ্বোধন করেছিলাম, আজ পর্যন্ত সেটা চলমান রেখেছে। তার জন্য আরেকটা দাঁড়ি হয়ে যায়। তার কাছ থেকে আমাদের আসলে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা তার এই মানবতার ধারা অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। আরো বলছি, আমরা জনগণের দল, জনগণের পাশে আছি এবং মহিলা দলও তার ব্যতিক্রম না। এটা যেমন সত্য, তার সাথে কিন্তু আরেকটা সত্য আছে। আমরা কিন্তু তার স্বামী স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট, আমার কলিগ, তিনিও অনেক নির্যাতিত। উনি বারবার নির্বাচন করেছে, সেই আমলে নমিনেশনও কেউ নিতে চায় নাই। এখন হয়তো বা ছোট্ট একটা পোস্টের জন্য সবাই কারাকারি করতেছে। সেই আমলে আমরা যারা কমিশনার ইলেকশন করেছিলাম, আমরা জানি আমাদের এই নমিনেশন নেওয়াটার জন্য আমাদের জানের অনেক থ্রেট ছিল। সেই সময়ও তার স্বামী রাস্তায় ছিল। সেই নেতা আনোয়ার হোসেন ভাই, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার মহিলা দলের পাশে থাকার জন্য। আসলে পৃথিবীতে যা কিছু কল্যাণকর তা অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করেছে নর। এইরকম যদি পার্টনার না থাকে আসলে আমরা নারীরা আগানো সম্ভব না। তাই আমরা আবারও একবার তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শুধু এই কথাটা বলতে চাই, বিএনপি জনগণের দল, জনগণের পাশে আছে। বিএনপি বিলিয়ে খাওয়ার দল, বিএনপি ছিনিয়ে খাওয়ার দল। আমরা তাই আশা করছি আপনারা সবাই বিএনপির পাশে থাকবেন। আমাদের এখনো যুদ্ধ শেষ হয়নি। বিভিন্ন রকমের দেশি বিদেশি চাল এবং ফ্যাসিস্ট হাসিনা আমাদের কিন্তু এখনো দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্ন রূপে আবির্ভাব হচ্ছে। আমরা এর দিকে সতর্ক দৃষ্টি রাখবো এবং বিএনপির সাথে থাকবেন এই অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। আসলে কি আমরা বিএনপি করি, আমাদের তারেক রহমানের একটা নির্দেশ আছে যে গরিব মানুষের নিয়ে আমরা যাতে সবসময় তাদের পাশে থাকি। এর জন্য হ্যাঁ, নিজ উদ্যোগে সেটা ঠিক আছে, তারপরে আমাদের তারেক রহমানের নির্দেশে আমিনুল ভাইয়ের সৌজন্যে আমরা এই আয়োজনগুলো করতেছি। আমাদের তো খুব ভালো লাগতেছে, হয়তো তাদেরও এরকম ভালো লাগতেছে। হ্যাঁ, যখন যেটা প্রয়োজন আমাদের মনে হবে যে যেই জায়গায় যেটা দরকার আমাদের, আমরা সার্বক্ষণিক চেষ্টা করব যে তাদের পাশে থাকার জন্য, এই গরিব অসহায় মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা যা করা লাগে আমরা তাই করব। আমি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানার 5 নং ওয়ার্ডের আহ্বায়ক।